তোমার সাহেব 4 বছর ধরে প্রবাসে গেছে। একটি ট্যাঙ্কি যেরকম বইরে গেছে, আমার নিচের ট্যাঙ্কি ওরকম বইরে গেছে। আর তোমার ট্যাঙ্কিটা কি অন্তর পরিষ্কার করে নাই, তুমি আমার ট্যাঙ্কি এমন ভাবে পরিষ্কার করে দিবা, সব একদম ধুয়ে মুছে সাফ করে দিবা। ঠিক আছে ম্যাডাম, 4 বছরকে 6 বছরেরও টাঙ্কি সাফ করার অভিজ্ঞতা আমার আছে। আমি একেবারে লাইন ক্লিয়ার করে দিতেছি। বাবা এত পাকা খেলো তুমি। আচ্ছা আসো। এই তুই ডাকিস না কে? ডাকতে ভালো লাগে না, খালি সারাদিন ডাকো। ল্যাট্রিন সাফ করাইবেন নি গো? ল্যাট্রিন খালি লেট্রিন সাফ করানো করলে হবে? বলে যে লেট্রিন সাফ করাবেন নাকি, তারপর কবি যে গু ফেলাই, বুড়ো মানুষের গু ফেলাই, ছোট মানুষের গু ফেলাই, এই লেট্রিন পরিষ্কার করি মানে গুটু পরিষ্কার করি এই কথা। ও একবার সব কিছু একবার বিস্তারিত বিস্তারিত কথা কই দিব। হ্যাঁ পুরো পাড়া ধরে জানাই দিব। হ্যাঁ দাঁড়া দাঁড়া, এই বাড়ি ডাক দে, এই বাড়ি ডাক দে। এই কেউ আসেন নি গো? বেতন লাগবো নি গো? গুয়ার পুরস্কার করাইবেন নি গো? পেরালাইছে লুকে আসেন। আরে গু ফেলাই, মুখ ফেলাই, ছোট ছোট বাচ্চাদের গু ফেলাই, বুড়ো মানুষের গু ফেলাই। আও এমনি রাস্তা মধ্যে সিলা। হ্যাঁ মানুষজন শুনবো না। আও কেমনি সিলাইতোস? হ্যাঁ আরে এই যে দাদা, হ্যাঁ তোমার কি কোনো আকল জ্ঞান নাই? তুমি আমার কোন হিসাবে মেথডের লাইনে নিয়ে এলা? হ্যাঁ আমার দেখতে কোনো দিকে কম আছে? হ্যাঁ আরে তোর কম থাক আর বেশি থাক সেটা দেখার দরকার নেই, আমরা মেতর গিরি কাজ করবো। তোমারও যে কথা না, আমার একটু শিক্ষিত বানাইতে পারলা না? আমার দেখতে কোনো দিকে কম আছে? কত সুন্দর স্মার্ট একটা পোলা আমি। হ্যাঁ আমি যখনই কারো বাড়িতে যাই কামে, মানুষ যার পরে ভাবে কি মানে শিক্ষিত কোনো পোলা আইছে মনে হয় কারো পড়াইতে, টিউশনের মাস্টার ভাই বা আমার টেবিলে নিয়ে বহাই দেয়। আর তখনই তুমি যাও এই যে এই ল্যাট্রিনের লাইনটা ঠিক কর। বড় মাস্টার আসতেছে, ও শিক্ষিত হতেছে। এই মেতরগিরি, মেতর আমাকে মেতর জাত, এইটা আমাকে ধরে রাখতে হবে না। আর মেতর এখন দিন শিক্ষিত, এখন দিন ব্যারিস্টার, মন্ত্রী, এইগুলো কি পারিছে? তোমার এই মেথরের লাইন ধরে না আমার ওখানে মেথর হইতেছে। তোমার কারণে আর কি করবো, তোমার কইও তো আর পারি না। কবে তো কইছি যে আমার একটু স্কুলে দিও, আমি একটু শিক্ষিত হই, আমি একটু স্মার্ট হমো, আরো স্ট্যান্ডার্ড একটা পোলামো। তুমি তা না করে আমার আনকালচার বানাই দিছো একবার। আরে ওই স্কুল বাদ দে, ওটা বাদ দিয়ে এই কামে পয়সা আছে, স্কুলে যে কোনো পয়সা নাই। এই কামে একটা ল্যাট্রিন পরিষ্কার করতে পারলে এই নিম্নে 20-30 হাজার টাকা কামাই করবো। আর ওখানে মাসে পাবা 20,000 টাকা, বোঝো না? তোমার ল্যাট্রিন সাফ করার সাথে আমার স্কুলই ভালো আছিল। হ্যাঁ নো যাই দেখি কাস্টমার কোনে আছে। ল্যাট্রিন সাফ করাইবেন নি গো? প্যারালাইজার রোগী। আরে জোরে জোরে বল। ও জোরে? হ্যাঁ প্যারালাইজার রোগীর গোবর সাফ করাইবেন নি গো? কারণ ল্যাট্রিনের সমস্যা আছে নি গো? ল্যাট্রিন সাফ করাইবেন নি গো কেউ? এই দা, এই একটা বড় বাড়ি পাইছি, এই বাড়ি মনে হয় কাম হবে। নালি ট্যাঙ্কির গুসাপ করাবে। দাদা যে বড় বাড়ি একটা যে বড় হাউস দিব, আমি এটা নেমে ভেরবা মুনিছে রে। আরে দাঁড়া, এই বাড়ি মানে যে কোনো কাজ করাবি, কোনো চিন্তা করিস না। আর এই বাড়ি গেটে দেয়। এই যে মা বোনেরা কেউ আসেননি গো বাড়িতে? ল্যাট্রিন সাফ করাইবেন নি গো? আরে গু সাফ করাবেন নাকি? গু এই যে ছোট বাচ্চা গুমুত সাফ করে আমার দাদা, আসেননি কেউ? আরে আমার নাতি ওই মেঘো গু ফেলায়, কোনো সমস্যা নেই, মেঘো তো সাফ করে দেয়। আই রে তোমার আমার কথা কইতে কইছি, তুমি মুরব্বী মানুষ, তোমারটা কইছো, তোমারটা দিয়েই যাই, তোমার কাম চলবো ভালো। ছোট মানুষ ভাবো যে আমি কাম পারি না, তুমি বয়স্ক মানুষ, তোমারটা কইলে আরো বেশি কাস্টমার আইবো। এই যে মুরব্বী লোক আছে ল্যাট্রিন সাফ করাল, লাগবো নি গো কাগো? এই ট্যাঙ্কি সাফ করাবেন নাকি? ল্যাট্রিন সাফ করাইবেন নি গো কেউ? আপনার ল্যাট্রিন পরিষ্কার করে? আমরা গু বেলাই যা কিছু সব পরিষ্কার করে দিই। হ্যাঁ আমার ট্যাঙ্কিটা অনেক ময়লা হয়ে গেছে, পরিষ্কার করা লাগবে। পরিষ্কার করা লাগবে। তা আপনার ট্যাঙ্কিটা কত বড়? ওটা তো করবেন না অনেক বড়, কিন্তু কয় ফুট এটা তো জানি না, আপনার নাইমে দেখা লাগবো। ও নামে দেখতে হবে। তাহলে কাম হয়ে গেছে। এই দেখিস না আমি জোরে জোরে সিলেটি করছি, তুই তো আসতে সিলেট। এই যে এই আফার ট্যাঙ্কিটা মাপজোপ দিয়ে দাম দর চুক্তি করে এই যে পরিষ্কার করে দি। ল দাদা, উনি যেভাবে কইলো টাঙ্কি অনেক বড়, তার মানে দাদা আমি ছোট মানুষ, আমি নেমে তো বের পাম না। তুমি বড় সড়ো মানুষ আছো,
তুমি নামলা, তুমি মাপজুপ করলা, উপরে আমি খাতা কলমে মিলাইলাম হিসাব, কি কও? হ্যাঁ, ভালো হয় না? ও তাও হয়, কিন্তু ওই ঘটনা হয়েছে কি, আমি বুড়ো মানুষ না, আর ইলেকট্রিক ট্যাঙ্কির ভিতরে নামতে হবে না তো, উপর দিয়ে এই যে আমাকে যে নাটি আছে না, নাটি দিয়ে গুলায় দিয়ে বালতি ভরে ভরে ফেলাবি। হ্যালো, চলেন চলেন ম্যাডাম, চলেন। ম্যাডাম চাচা, হ্যাঁ। এইটা আমার হাউস, হ্যাঁ। আর এই যে এটা ডাকনা। ও এই যে দেখ না, আর এই যে আপনার হাউস, হ্যাঁ। এই যে হাউস মানে এইভাবে পুরোটা, তাই না? পুরোটাই, আপনি দেখেন আমি এই ছেড়ে দিছি। আচ্ছা, আপা হাউস দেখছি, হাউস তো খুব বড়, আর এরা একবার ভরে গেছে, এই যে ভরেটা বেরোতেছে পানি, এই দেখেন ময়লা বেরোতেছে, এই দেখেন এই ময়লা বেরোচ্ছে, এই যে ভরে ময়লা বেরোচ্ছে। এখন এনি টাকা লাগবে 10,000। আর 10,000 আর 20,000 নাই, বুঝছেন কি কইছি? আপনি কাজটা করেন, আর টাকাটা আমি দিয়ে দিব। টাকা নিয়ে কোনো চিন্তা করেন না। আচ্ছা, তা আপনি নাকে কাপড় দিচ্ছেন কে? আমরা তো কোনো কাপড় টাপড় দিই নাই। আপনার সাথে আমার সাথে যায় নাকি? ও আর একটা আচ্ছা শুনবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই নাতি লেগে পড়, কি লেগে পড়। দাদা, আমি আজকে কোনোভাবে এই কাজ করবো না। এই না করলি তাহলে খাবি কি? খামো না, দরকার না খাই থাকবো, তারপর আমি আর এই কাম করবো না। হ্যাঁ, তুমি প্রত্যেকদিন আমারে নিয়ে নিয়া খালি তুমি টাঙ্কির মাপজোপ দিয়া আমার কাছে নাম তুই। হ্যাঁ, এই যে তুমি হাউসটা দেখছো, বাপরে বাপ কত বড় হাউস, এটার ভিতরে যদি আমি একবার নামি, আমি বের পামো, আমি পুরো ডুববা যাবো গা। আর তুই ডুববি না, এই তুই এখানে দাঁড়াবি, আর আমি পাইপ দেবো, পাইপ দিয়ে তারপরে এই পাইপ খস করে বালতি দিয়ে আসবে, আসলে বালতিটা নিয়ে গেলাম। তোমার বালতি, তোমার মগ, তোমার সবকিছু তুমি নামো, আমি আজকে কাম করবো না, আমি আজকে এনে গাড়ায় থাকবো। চলো তুমি কাম করো না, আমি বুঝছি জায়গায় কাম করো, দেখ মনে। আচ্ছা, তুই দিরে, আমি ডাকনা ডুকনা ফেলাই, পরে করিস কেন? হ্যাঁ হ্যাঁ করো, তুমি একলাই করো। আচ্ছা, আমার এই কাম করেছে, আমি কোনোভাবে আজকে এই কামে নামবো না। করো সন্ধি, একলা একলা দিলাম না, কাম করতেছো করো। নাতি ভদ্রলোকের মতো উনি বসে রয়েছে, আর সব কাজ আমার করাবে, তুই কাজ শিখবি না? হুঁ। কাজ না শিখে তো আবার বাড়ি যেতে আর খাবে না, আবার কর না না দাদা মজা কিনে দাও, মজা কিনে দাও, মজা তোর আজকে খাওয়া মানে, তুই অন্য বসে থাক, আমি একাই করবো। হুম। থাক। নাতি, নাতি গেল কই? হ্যাঁ, এই কি ভালো লাগে? হ্যাঁ, এখন একা একা এই কাম রেডি করেছি, এখন আমার একা একা করতে হবে। কই গেল, কই গেল, কই?